আরে আমি ভাবলাম কেউ বোম ব্লাস্ট করলো, তার মানে তুই বেলুন ফাটানি রে, আবার দাঁত কেলে দেখাচ্ছিস? হ্যাঁ, ঘর খোলা রেখে কোথায় গেছিলি? হ্যাঁ, তুই বদমাস হয়ে গেছিস। মাকে ওর ছয় নয় কি মাকে মাকে মরে গেলাম কে? মাকে মাকে এই মরতি আমাকে মেরে ফেললো রে। বেটা বেটা মাকে মরে গেছে। কি হলো বাবু রে? আমার বেটার কি হয়ে গেল কি? হ্যাঁ ম্যান, আরে তুই এখন ছটফট করছিস ওদিকে? যাতে তুই না মারিস ওই আগে কেঁদে নিলাম মাকে। এই জন্য তো মারতে পারি না, ওই তোর ছড়ার জন্য। কি রে মাকে আমার পেটে লাগছে রে মা। পেটে লাগছে? হ্যাঁ। কি খেয়েছিস? মাকে কিছু খাইনি, ডাল ভাত তরকারি আর শাক খেয়েছি রে মা। শাক খাওয়া লাগছে, বেশি হয়ে গেছে। কে জানি রে মা, আমার পেট দুখছে রে মা। ডাক্তারকে দেখালি না? ডাক্তার দোকান গেলাম কি না, হ্যাঁ, ডাক্তার বলে তোর এস ওয়াটার, ডাক্তার বলে তোর এস ওয়াটার হয়েছে। এস ওয়াটার? হ্যাঁ। এটা অসুখের নাম যেন নতুন শুনছি রে। আচ্ছা এস মানে কি? এস মানে হ্যাঁ, আর ওয়াটার মানে কি? পানি। আমার হাঁপানি হয়েছে গো। আরে গর্ধপ, এই বয়সে মানুষের হাঁপানি হয় না, শেষ বয়সে হয়। মাকে আমার পেটে কেন লাগছে জানি? কেন কেন কেন? মনে হয় আমার বাচ্চা হবে গে মা। কি করে বুঝলি তুই? হ্যাঁ, কি করে বুঝলি? হলো না ওই ছোড়া রাধেশের বইয়ের পেটে ব্যথা উঠলো। হ্যাঁ, সঞ্জয়ের বইয়ের পেটে ব্যথা উঠলো, ওর বেটা হলো। আমারও মনে হয় বেটা হবে গে মা। সঞ্জয়ের বই না? হ্যাঁ। সঞ্জয়ের তো হয়নি। না তো সঞ্জয়ের বইয়ে হয়েছে। হ্যাঁ। তোর বউ আছে? হ্যাঁ, আমি কি করে বুঝবো? মাকে পেটে লাগছে কেন জানিস? কেন? মাকে আমি যখন মুতু করছি না, হ্যাঁ, মুতুটা ছুটে ওটা দূরে চলে যাচ্ছে গা। বাবু সোনা, মাকে বাঁচবো নাকি? সোনা রে, হ্যাঁ বল। তোদের শিশুটা দূরে যাবারটাই ভালো, সত্যি? কাছে পড়লে অসুখ। আমি কি করে বুঝবো? রোজ রাতে তো বিছানা হিসি করে দিচ্ছি। আজকে করিসনি? আজকে যখন উপরে চেপে হিসি করলাম না, হিসিরে ছোট ওটা দূর চলে গেল। আমি ভাবলাম আমার রোগ হয়ে না না, তাড়াতাড়ি। ভালো আছি। তাহলে ঠিক আছে, তাহলে মা ওইটা নিব গে। আচ্ছা মা, তোর বয়স কত গে মা? কত হবে?
50 55 এরকম। 50 55। আমার বয়স কত? তো তোর আর কত হবে? 25 26 হবে। 25 26। তুই বুড়ির খাপে চলে গেলি। কব বিয়ে? আর আমি এখন যুবক হচ্ছি। হ্যাঁ, মানে যুবক 26 হলি। বছর বয়স। তো 26 বছর তোর বেটার কি লাগবে তুই জানিস না রে? হ্যাঁ? আরে তুই ডাকাতের মতন চোখ রাঙিয়ে যে কথা বলছিস রে। 26 বছর তোর বেটার কি লাগবে তুই জানিস না? এই ছেলে, আমার বিবেকে যেটা যেটা খেটেছে ঠিক রেখেছি। হ্যাঁ। এবার তোর নতুন করে যদি কিছু নতুন দরকার প্রয়োজন তা আমাকে বল। মা ওইটা নিব গে মা। কি নিবি বল? আমার ঠান্ডাতে জান যাচ্ছে গে। ঠান্ডাতে তুই বুঝতে পারছিস না? কি নিবি বল, মুখে ফুটে বল। মাকে ওইটা নিব গে মা। কোনটা? এটা ঘর থেকে ওটা ঘরে, ওটা ঘর থেকে আটা হাটে ঘুর 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 করে কিছু আনতে বলে আনে গে মা। মা বুঝে গেছে বুঝে গেছে বুঝবো না বুঝে গেছে বুঝে গেছে বেটা। বুঝে গেছে, বুঝে গেছে। তুই বিড়ালের বাচ্চা নিবি না? হ্যাঁ আমি বিলির বাচ্চা নিব শুনছেন? আচ্ছা, চারটা ঘর দৌড়াদৌড়ি বিল্লি করে, হ্যাঁ ওটা ঘরের কোনায় লুকিয়ে দেবে। ওটা নিবি না? ওটা না গে মা, নতুন নতুন যখন নিয়ে আসে না হ্যাঁ। আর সবাইকে না মোটামুটি ডাকে আনে আর মেলা লাগলে কি না সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় গে মা হাত হাতে ধরে। নিয়ে সবসময় দেখতে মন করে। খুব সুন্দর লাগে। এতক্ষণে বুঝতে পেরেছি বুঝে গেছে বুঝে গেছে। আমার বেটা জিও মোবাইল নিবে না রে বেটা? আমি মোবাইল নিব, ওটা তোর বাবাকে দিস মিস কল মারবে গিয়ে। তো তুই তো বললি সব সময় দেখার ইচ্ছা করে, কি রে? আরে এরা সবাই বুঝে গেছে আমি কি নিব, তুই বুঝতে পারিস না? তুই আমার গর্ভধার ধারিনি মা। গর্ভধারিণী? হ্যাঁ গর্ভধারিনি। আমি কি নিব গো? হ্যাঁ এই ওদিকে কাকে বলছিস, ওরা দিবে? কাকা আমি কি নেবো কাকা? এই শাক ছাড়া কিছু পাবি না, ওই শাক আর রুটি পাবি। মাগে যা হবে বলে দেবো। হ্যাঁ তো বল। মাগে পায়ে পড়ি গে হ্যাঁ বল। মেলা থেকে বউ। ও এবার বুঝে গেছে বুঝে গেছে। এই হ্যাঁ, বুঝে গেছি, বুঝে আজকে বৃহস্পতিবার না, কালকে শুক্রবার রে। বুঝে গেছে। ফুটকিপুরের হাটে মেলায় পাওয়া যায়। বুঝে গেছি। তোকে আমি নিয়ে যাব আর হাটের মধ্যে সব থেকে যেটা সেরা বোকা নিয়ে দিব তোকে। ফুটকিপুরে পাওয়া যায়। আমি এখানে পাগলা হয়ে গেছি। আমি এখানে বোকা নিব, আমি বোকা নিব। বোকা নিবি না? ওরে তোর মাকে দিচ্ছ রে বেড়াবে গিয়ে ও করবে। আরে বোকা নিবি না, মোবাইল নিবি না, বিল্লির বাচ্চা নিবি না, তো কি নিবি? মারে দিব বলে যা হবে হবে বলে দিব। হ্যাঁ তোরা সাক্ষী দাও খালি। মাগে মাগে কষ্ট দিলি আমাকে, মাস্টার ভালো তোকে দিতে হবে বাবা, বাবা, সুন্দর। তোকে দিতে হবে। আমি এত বড় হয়ে গেলাম বিহাদে। কি কি বললি তুই? এদিকে আয়। হ্যাঁ বিয়ে? হ্যাঁ তুই বিহা দিল করলিব। বেটা রে, হ্যাঁ আমার মন করছে রে। তুইও বিয়ে করবি কি গে? মারবো করতাম। তুই তো বলি আমার মন করছে। আমার বিয়ে হয়নি, তুই যে বললি তোর বিয়ে দেবার মন করছে। ও আমার দেখ মা, আমি যখন বিয়ে করবো কিনা হ্যাঁ। আমার বিয়েতে সবাইকে বড় বড় কার্ড দিব। তা দিবি? সবাইকে নিমন্ত্রণ করবো। সঞ্জয়কে আগে দিবি? হ্যাঁ সঞ্জয়কে দিব, সঞ্জয়ের বাবাকেও দিব। আচ্ছা আচ্ছা, ওর বেটাকে তো দিস। হ্যাঁ ওর বাবাকে বন্ধু কার্ড দিব আমি। হ্যাট, হ্যাঁ ও বুড়াকে বন্ধু কাট দেওয়া যায়? ও বুড়াকে দেয় না, তাহলে বুড়া কার্ড দিব। হ্যাঁ আর সবাইকে বড় বড় কার্ড দিব আর সবারই বাড়ি ভোজ খেতে যাবো। হ্যাট, ওটা কথা। যাদের কাট দিবি তারা আসবে তোর বাড়ি ভোজ করতে। ও সবাই আমার বাড়িতে আসবে, আমার বউকে দেখতে আসবে, হ্যাঁ। ভালো মন্দ খেতে আসবে আসবে। আর 1.5 কেজি করে চাল নিয়ে আসবে। তাহলে কি হবে? খাবে তো দিবে কে গে? টাকা পয়সা সোনা দানা সব দিবে। ও সবাই আমার বউকে দেখতে আসবে, এবার সবাই আমার বউকে অভিশাপ করে যাবে। অভিশাপ না আশীর্বাদ? হ্যাঁ আশীর্বাদ। এবার বউ আমার মাথায় সিঁদুর ঘুষবে। হ্যাট, উল্টা কথা। বইয়ের সীতায় তুই ঘষবি? ও বউয়ের মাথায় আমি ঘুষবো। হ্যাঁ। বউয়ের মাথায় সিঁদুর ঘুষবো, সিঁদুর ঘুষে বউকে ভক্তি করবো। তুই না রে, তোর বউ তোকে ভক্তি করবে। ও আমার বউ আমাকে বউর মাথায় সিঁদুর ঘুষবো, বউ আমাকে ভক্তি করবে। বউকে আমি কি করবো? আশীর্বাদ করবি। ও বউয়ের মাথায় সিঁদুর ঘুষবো, বউ আমাকে ভক্তি করবে, বউকে আমি আশীর্বাদ করব। বউ আমাকে তিলে তিলে বেরবাদ করবে। কি করে? জমানো টাকা খাবে থেকে এটা দাও, ওই হামানে দাও, পাপটা দেবে, লিপিসি দাও, তেল লাইন চুপ! হাত জোড়ে বসে থাকবে বউ, কাজকর্ম করবে না, কাজকর্ম। নিজের আইন কামে তো খেতে পারবে না রে। ও, এবার আমাকে স্বামী বলবে হ্যাঁ, আর আর তোকে আমাকে মামি বলবে। মামি না, কি? আমাকে মা, শাশুড়ি মা। ও শাশুড়ি মা। আচ্ছা
আচ্ছা মা, আমি ধরলে বিয়ে করলাম, আসতে হ্যাঁ। আমি ধরলে বিয়ে করলাম, করলি? আমার বউ হ্যাঁ, আমার কে হবে গে মা? যেটা বললি ওইটাই। কে হবে বলতে গে? আমার বউ আমার কে হবে গে মা? আরে তোর বউ ও আমার বউ, আমার বউ বলেই যাচ্ছিস, আবার কে হবে? এবার আমি আমার বউয়ের কে হলাম? কেন স্বামী? আমার মা ভুল বলছে, ভুল বলছি আমি। আমি আমার বউয়ের এই যে, ওদিকে কিছু বললি? না কিছু না, ভাই দাদারা বসে আছে ওই না ভালো, ভাই দাদারা খুব ভালো। হ্যাঁ। বেটা বিয়ের কথা জাগিয়ে দিলি মনে। এখন আমি মনে কর কি আমি তোর বিয়ে দিলাম, তো আমার আদর যত্নটা কিরকম হবে রে? দেখ মা, আমি এমন একটা মেয়েকে দেখে বিয়ে আহা। করবো যাতে সব দিন তোকে আমাকে যেন ভাত না দেয়। হ্যাঁ। না আমি বলি কন্ট্রোলের চালের ভাত না দেয়, ভালো চালের ভাত দেয়, ওইটা বলছিলাম। তোর কথায় সন্দেহ হয়েছে রে? না আমি এমন একটা মেয়েকে দেখে বিয়ে করবো যাতে সব দিন হ্যাঁ, তোকে আদর যত্ন যেন কাজ করায়। হ্যাঁ। না না, তুই আমার গর্ব ধরনি মা। হ্যাঁ বেটা, তুই 10টা নে 5 দেখ বেটা, বিয়ে তো মাথায় চেপে গেছে আমার, তোর বিয়ে। মাকে হিস্ট্রি করবো কে? এই ফাঁকা জায়গায়। মাকে মুতবো কে? হ্যাঁ হ্যাঁ, মুতবি তো একটুকু মুততে কে? হিসাব করে মুতবি। এ, মুততে। এদিকে। মাকে। ওদিকে 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 রে। ওদিকে মুতবো না। হয়েছে এখন আমার পেট খালি হলো বাপরে। বেটা, হ্যাঁ হ্যাঁ বিয়ের কথা তো মনে জাগিয়ে দিলি। হ্যাঁ হ্যাঁ বিয়ে করতে গেলে তোর হ্যাঁ বউ দেখতে হবে। হ্যাঁ বউ যেখানে দেখতে যাব টাকা পয়সা খরচা হবে। হ্যাঁ। টাকা তো আমার অনেক আছে রে, কিন্তু থেকেও নেই। কেন আমি কি করলাম? তোর জন্যই। আমি কি করলাম? কি না করলি তুই রে? আমি কি করলাম গে? কি করলি তবে শোন, হ্যাঁ? তুই যদি আমার হাতে হাত দিতিস, আহা, তুই যদি আমার সাথে সাথ দিতিস, আচ্ছা তুই যদি আমার কাজে লিপ্ত হতিস, হ্যাঁ। আমাকে কে পেত রে? কে বলে তোর হাতে হাত দি না গে? হ্যাঁ? কে বলে তোর সাথে সাথ দি না? আচ্ছা দেখ কেমন সাথ দিচ্ছি। কেমন বলতো? বল 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 বল। দেখ যেমন তুই রান্না সবাই শুনিয়েন গো। দেখ যেমন তুই রান্না করছিস আমি খেয়ে নিছি। যেমন তুই বিছানা করে দিচ্ছিস আমি গিয়ে ঘুমিয়ে যাচ্ছি। যেমন জামা কাপড় কেটে দিচ্ছিস আমি পরে নিচ্ছি। যেমন তুই পয়সা দিচ্ছিস আমি বাজারে কিছু খেয়ে নিচ্ছি। কে বলে তোর সাথে সাথ দিন আগে? এই রাঁধছি আর তুই খাচ্ছিস, হ্যাঁ। বিছাছি তুই শুচ্ছিস, হ্যাঁ। এইটাই সাথ দেবা তোর ছাইলা রে। কি বলি রে? কাকু 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 মারছে মাকে, মা মারছে গে। আগে মা কাকু মারছে না, কাকু না। এদিকে শোন, মারবো না। ওই সাথ দেওয়া না। কি আমার কাজ কি, আমার ব্যবসা কি? চুরি করা না, কাপড় কাচা। হ্যাঁ, হ্যাঁ তো কাপড় কাঁচা ব্যবসা। হ্যাঁ এই ব্যবস্থা তুই যদি হাত দিতিস, সাথে সাথে কাজকর্ম করতিস, হ্যাঁ আমি যদি কাঁচতে যেতাম, হ্যাঁ। যার কাছে টাকা পাচ্ছি, হ্যাঁ। তুই যদি আনতে যাতিস, হ্যাঁ। তাহলে টাকার অভাব হতো। আচ্ছা, ও টাকার অভাব হতো না। হ্যাঁ? খেটেই যাচ্ছি, খেটেই যাচ্ছি, কার কাছে টাকা পাই না রে। হ্যাঁ, সময় পাই না বলে ওদের কাছে যাই না। দেখ মা, তুই কাঁদিস না। এতদিন হয়ে গেল আমি তোর সঙ্গে আছি, কিন্তু বাবার দেখা আমি একবারে পেলাম না। হ্যাঁ, মারবো মুখে একটু। মাকে আজকে যদি আমার বাবা থাকতো তাহলে তুই আমাকে মারতে পারতিস। বাবা, বাবু, এই কাকে বাবু বলছিস? আমি মায়ের পেটে 10 মাস 10 দিন থাকলাম বাবা। হ্যাঁ, ছিলি তো। ওরে হারামজাদা, তুই তোর পেটে আমাকে একদিনও রাখলি না। হাই রে বাপ রে, আরে তুই আমাকে পাগলি করবি কি রে? বাপের পেটে থাকে ছেলে পিলে, মায়ের পেটে থাকে, তবে থাকে বাবার মস্তকে বিন্দু রূপে। ও মাথায় বেটা, হ্যাঁ টাকা পয়সা তো সব মা মাসিদের কাছে আছে। আচ্ছা। টাকা পয়সা এখন থেকে মা বেটা তুলতে শুরু কর। আচ্ছা, কেমন চাইছিস পয়সা চাপ? হ্যাঁ, এতক্ষণে তুই কাজের কথা বললি। শিখে দে। বেটা বেটিকে শিখানো মা বাবার প্রথম কাজ, হ্যাঁ হ্যাঁ তাই শিখেলে ওগো আমার মায়েরা, হ্যাঁ। ওগো আমার মাসিরা। হ্যাঁ, আমার মা ইলেকশনে দাঁড়িয়েছে, ভোটটা আমার মাকে দিও। হ্যাঁ, এটা ভোট চাওয়া হলো? টাকা আচ্ছা। চাইবারও ঢং নাই। তুই চেয়ে দেখা তো। দেখ কিভাবে চাইতে হয়। ও গো আমার মাসিরা, হ্যাঁ 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 ও গো আমার পিসিরা, হ্যাঁ, হচ্ছে হচ্ছে ও গো আমার ছোট ছোট বোনেরা, ভালো। ও গো আমার ভাতাররা। এই, ভাই ভাই দাদা ভাই। হ্যাঁ, ভাই দাদারা, সরি আই এম এ ভুল। হ্যাঁ, আপনারা তো বুঝতে পারছেন আজকে থেকে আমাদের দানা ঘাস উঠে যাবে। কি করে? কালকে আমরাও থাকবো না, এরাও থাকবে না। না না, ঠিক। আপনারা যা পারবেন 1 টাকা 2 টাকা যা পারবেন দিবেন। 1 টাকা 2 টাকা। যদি 1 টাকা 2 টাকা না থাকে তাহলে 10 টাকা 20 টাকা দিলে হোক, কোনো ব্যাপার নাই।
মোটা সবাই দিবে বুদ্ধা আগে গোটা চাই না খুচরা চাই আগে না? ও, গোটা লিবো হ্যাঁ ফুচকাওয়ালা টাকা দিবে কি দিবে না সবাই দিবে রে তুই যা আমি সবাইকে বলে দিয়েছি যাবে যা সবাই দিবে না তো 10টা ওটা তোর লাগে ভাগনার দোকান আছে লাগি মনে না হয় না সবাই দেবে তুই যা তো আমি সবাইকে বলে দিচ্ছি সবাই দেবেন গো নেতলার প্রাপ্য দিতে হয় নেতলা ধোপানি একদিন কাপড়ে না কাচলে কেউ কাপড় পরিষ্কার হয় না তার জন্য এই জগতে যত মানুষ সবাই কিন্তু নেতলা ধোপানির কাছে ঋণী ওই ঋণ শোধ করতে হয় নেতলার নাম নেতলার সন্ধান পেলে আমি তো নেতলার সন্ধান নিয়ে এসেছি নেতলার নামে দান করবেন কাপড় পরিষ্কার থাকবে সবাই দেবেন ওই আমি নাম করা ধোপানি আমি কাপড় কাচতে জানি কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো আমি নাম করা ধোপানি আমি কাপড় কাচতে জানি আমি কাপড় কাচি মনেরই মতো বলে কেউ নাই আমারই মতো নিত্য নতুন কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি নিত্য নতুন কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি ওই পাড়া গ্রামে গেলে সবাই দেখে বলে আমার কাপড় কেচে দিও তো বলি কেউ নাই আমারই মতো বেটা সবাই দিয়েছে রে বেটা আমরা যার বাড়িতে থাকছি তার নাম কি আছে গে ছেলেগুলার ওই একটার জানি সঞ্জয় আর এইটা কোন যে বসে আছে ওটা কে আছে হ্যাঁ? সঞ্জয়ের জামাই দা এ তো বড় বড় মালিক আছে বাড়ি আর 10 টাকা দিছো বেটা রে দাও 50 টাকা দাও हे बेटा धोना जीजा जी 50 रुपया दीजिए बेटा धोना हाँ माँ আদে উদুয়া কাচেরি থেকে এসছে রে সুকু চৌধুরী 50 টাকা দিলে अच्छा खूब ভালো ভালো মানুষটা রে হ্যাঁ এদিকে আর এটা একটা কে? মামা 25 টাকা দিয়েছে সঞ্জয় যারা যারা নেতুলার প্রাপ্য নেতুলাকে দান করবেন নেতুলার আশীর্বাদে তাদের বস্ত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই মা এটা এদিকে শালি শালি তোর শালি না সঞ্জয় দার শালি সেই বল বারকা কুটুম এই ভাত খাওয়া বন্ধ করে দিব বিয়ে না হওয়ার আগে তোর শালি হয় টাকা দাও ইন্দ্র দেবের কাপড় কাচি তায়ার বলবো কি আমি তায়ার বলবো কি ইন্দ্র দেবের কাপড় কাচি তায়ার বলবো কি তায়ার বলবো কি ওই ইন্দ্র সভায় গেলে ইন্দ্র দেব বলে আমার কাপড় কেচে দিও তো কেউ নাই আমারই মতো সর্বদেবের কাপড় কাচি তায়ার বলবো কি তায়ার বলবো কি
ব্যাটারে ঝগড়া ঝামেলা করিস না, মুখে মিষ্টি রেখে কথা বলবি। ওই আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। আমি কাপড় কাচি মনেরই মতো, কাপড় কাচি মনেরই মতো। আমার ভোলা বাবার কাপড় কাচি করিয়া যত, তার কাপড় কাচি করিয়া যত, তার কাপড় কাচি। আমি কাপড় কাচি মনেরই মতো। আরে আমি দাঁড়িয়ে থেকে থেকে আমার 75 টাকা হয়ে গেল রে। আর গোটা দুনিয়া ঘুরে কি করলি তুই? এরকম করে 6 মাস ঘুরেতে হবে, রেখে দে। আমি তো জানি আমার আয়ু বিহার 6 মাস আছে। 6 মাসও জুটে কি জুটে না, এইটুকু করে হয় নাকি? মা কি খাবার দে। এই তো ঘাটে আসতে না আসতে তোর খিদা জেগে গেল। খাবার দে। আচ্ছা নে, হ্যাঁ তোর পেটে কি কোনো রাক্ষস ঢুকা আছে? কেনে আমাকে সন্দেহ হয়েছে সময় সময়। কেনে গে মা? এত কিসের খাবারে? খাবার দেবে কি না? না দিব দিব। না কাঁদছিস কেন? চুপ 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 চুপ, দিচ্ছি। চুপ, আমি জানি তুই ঘাটে যাবার মাত্রে খাবার চাইবি, আমি এনেছি তো। আমার মা মুড়ি দিচ্ছে, আমি কেনে দিব? কেনে দিব? এনে হ্যাঁ তাও 10 টাকা বাড়লো কে মা? এই ছেলে, এই লাহানি যতটা আছে আর কাপড়ের দিকে তাকিয়ে দেখেলে, হ্যাঁ যত কাপড় কাঁচাও শেষ আর তোর লাহারিও খাবার শেষ। আগে যদি লাহারি শেষ হইলো ভালো হবে না। ঠিক আছে। ওই আমি জাতিতে ধোপানি কাপড় কাচি পারে, আসিলাম তীরের তীরে ভয় ভয় অন্তরে, আমি আসিলাম তীরের তীরে ভয় ভয় অন্তরে। যা হাইরে হাইরে কি দেখতে দেখি, হাইরে সবগুলো লঙ্কা তো একই সাথে ভরে দিল। ওরে মুখ পুড়ে যাবে রে, ওরে মুখ পুড়ে যাবে রে। জল জল, আরে বাপরে জল আছে গে? মাকে ঠান্ডার দিনে আমি জল কোথায় পাবো? এই দাদু নদীর জল, নদীর জল। ঠান্ডার দিনে গেলে কুহা কাপ চলবে না, আছে জল নেই? নদীর জল খা। ভালো করে জলে কুলা কর। জল খেলাম না, জল ফেললাম গে। হলো, থামলো কিছু? আমার দিকে তাকাতো। মাগে তোকে আমি 5টা মা দেখতে পাচ্ছি গে। এত ঝাল লেগেছে? তুই মাগে ঘুরছিস কেনে গে মা? আমি ঘুরি না বেটা, তোর ঝালে ঘুরেছে তোকে। মাকে ঝালকে জিনিস, ঝালকে একটা জিনিস দমন করতে পারবে, খাট্টা। হ্যাঁ সেটা হলো দুধু।
এই আমার বুকের দুধু, হ্যাঁ। আমি তোকে দুধু খাওয়াবো না। কেনে? এই বয়সে দুধু খেলে কি হয় জানিস? কে? কি হয়? দাঁতে পোকা লাগে। কে বলছে কে? সঞ্জয়ের বাপ বলছে, সঞ্জয় বলছে। আমি আমার মায়ের দুধ খাবো, দাদা পোকা লাগবে তোর কি? কাকা, দাদা পোকা লাগবে আমার? তাহলে আমি মার দুধ খাবো না, তোরই দুধ খাবো। মার বোকালে একচো। ও বলবে কেন? তুই ওর দুধ খাবি, ওর দুধ হয়েছে? ওর দুধ হবে না বলেই তো খাবো। দুধ দে না রে। দুধ বেটা, হ্যাঁ একে তো তোর বয়স হয়ে গেছে, হ্যাঁ এই বয়সে মুখ ভরা দাঁত, হ্যাঁ। যখন তোকে দুধ খাওয়াচ্ছি, একে তো বুকে দুধ নেই আমার, হ্যাঁ। হয় না দুধ বেরায় না, তুই কামড় দিচ্ছিস, তখন অঙ্গল জ্বলে যাচ্ছে, আমার শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কামড় দিব না, দাঁত বসাবো। ওই তো একই কথা হলো। না না না, কামড়ে দেবো না, দাঁত বসাবো না, দে। কামড় দিবি না তো? এখন দুধ না দিলে আমাকে কাজ করতে দিবে না। আই ওদের লে। হ্যাঁ ঠিক আছে মামু, ভালো থাক। দেখ একলা মামুটাই ভালো আছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চার মা হোস না। হাট, মা কেন করবে? হ্যাঁ, বাবা। হ্যাঁ, তুই এগুলা আশীর্বাদ দিছিস না অভিশাপ দিছিস রে? আশীর্বাদ করছি। আই আয় আয়, दूध সবই নেই। दूध पियेंगे। কামড় দিবি না। हमें तो हमारे मायर दूध पियेंगे। এই, हाँ তুই দুধ খাবি তো ঘরকে নিমন্ত্রণ দিচ্ছিস? ठीक হ্যাঁ है। দুধ পিয়েঙ্গে, দুধ পিয়ে- হ্যাঁ ভোজ পেয়েছিস? तू ये तो ना चाहिए। তোকে দেখাচ্ছি। আই ठीक আছে। কামড় দিবি না না, আর যদি কামড় দিয়েছিস না, হ্যাঁ। ঘোড়া সাপকে মারে না, মুখে ওই রকম মারবো। কি নজর কেন লাগাছে? খাবি আই খা। কাকে বলছিস? নজর লাগাছে কাকে বলছিস? তেরা রে বাচ্চাগুলা। তোকে নজর লেগেছে? হ্যাঁ। ওদের যদি দুধু খাবার মন আছে, হ্যাঁ। তোদের বলে দে নিজের নিজের মায়ের খেবে। যা তুই নিজে নিজে মায়ের দুধ খাবি, হ্যাঁ। আমি নিজে নিজে মায়ের দুধ খাবো, যা। আই दूध पियेंगे। हर देख माँ फोटो उठाइছে। আমি ঢেকে নিব। हाँ फोटो उठाছি। মাগে কি গে? মা তোর দুধ হচ্ছে না গে? হই না মা? তো আমি কি করবো? আমি বুড়ি হয়ে গেছি, দুধ হইবে? না কোনো মাসি বা কোনো বৌদি এখানে ওই চাকরি করে না, নৌকরি, কিসের নৌকরি রে? ওই আইসিডিএস এর। আঙ্গনবাড়ি? হ্যাঁ হইবে? অঙ্গনারী। ওর কাছে যাবি তো কি করতে যাবো আমি ওর কাছে? 2 কেজি মুসুরির ডাল আনবি, কি হবে রে? খাবি, তোর দুধ হবে। আচ্ছা মুসরি ডাল খেয়েও যদি দুধ না হয়? ওটাতেও যদি না হয় কিনা, তাহলে পিপাই আর বাপা উয়া খাবি। হ্যাঁ শুনছেন গো মায়েরা, দুধু কেমন করে বুকে আনতে হয় আমার বেটার কাছে শিখালেন। তোর ছাইলা রে, এই জন্য বাবা আমার একটা মন্ত্র শিখিয়েছে, এই ছেলেকে আমি মারতে পারি, বাঁচাতে পারি। এখন সে আমাকে খুব জ্বালাইছে, ওকে মেরে আমি পিঠা বানিয়ে দিব, ওই পিঠাতে কাপড় কাচবো। এই ছেলে দাঁড়া এখানে, তোকে পেট ভরে দুধ দিচ্ছি। জয় শিব শম্ভু শঙ্করের জয়। এবার সমস্ত কাপড় কাঁচা হবে, তবে জাগাবো। নিত্য দিন আসি আমি ত্রিবেণীর তীরে, যে মগনে মগ্ন আমি থাকি জগৎ-জননী। কোথায় আমার একটি ছেলে আছে সঙ্গ ধরে, কেমনে কাঁদিব কাপড় হয় হয় অন্তরে, আমি কেমনে কাঁদিব কাপড় হয়। ভালো লাগে না? ছেলেটা যে গেছিল মা বলে ডাকছিল, আমি কেমন পাশানি মা। না না না, ওকে আগে জাগাবো, কাপড় কাচা হয়েছে না হয়। জয় শিব শম্ভু শঙ্করের জয়। হ্যাঁ বেটা কোথায়? একটু চান করতে দে আমাকে। একে আমি দেখলাম নিজে থেকে ভীতিতে প্রাণদান দিলেন। না না, তার কাছে গেলে আমার স্বামী প্রাণে ফিরিয়ে পাবো। ওরে বাবারে, এ ধনা ধনা রে, জলের ভিতরে পা ধরে টানছে রে। আরে জলের ভিতরে টানছে আমাকে কেউ। মাসিমা, ও মাসিমা। কি হলো পিসিমা? আমি ভয়ে মরছি রে। ও বলছে মাসিমা, এটা কি করছে না? মা বাছা আমি তোমাকে বড় চিনতে দুঃখ পারছি পেয়ে না, তোমাকে তুমি কে? চিনলাম। আমাকে মাসি কেন বললে? আমি স্বর্গের উষা মাসি। উষা, তোমার স্বামী একটু ছাড়া তুমি কোথাও যেতে না? ও প্রাণে মাসিমা গো,
স্বামীজি আয়া দয়ারে ওগো তুমি আমার ধর্মের মাসি ওনা বলে জানান ধরে প্রাণের মাসিমা ওই না কালী রাত্রে পদ্মাবতী আমায় সাজাইল রানী প্রাণের মাসিমা মাসি গো আমার স্বামী প্রাণ ফিরিয়ে দাও তোমার ছেলেকে মিথ্যে আমি প্রাণ পারবো না, দিয়েছো। মা। তাহলে বেঁচে দিয়ে কি লাভ প্রাণটুকু বিসর্জন দাঁড়াও, মা। দেব আমার ছেলেটাকে তুমি বাঁচাতে দেখলে তাই তোমার অন্তরে বিশ্বাস। হ্যাঁ মাসি তবে শোনো মামুনি, এই মন্ত্র শুধু আমার সন্তানের জন্য, অপরের জন্য নয়। তবে তুমি যেখান থেকে যাত্রা করেছো, তোমার লক্ষ্য কোথায় ছিল? দেবতা নগরী যাবো আমি দেবতা নগরে না যাওয়া পর্যন্ত তুমি তোমার স্বামী পাবে না, মা। কিন্তু কি করে যাবো মাসি কেন? অনেকদিন গত হয়ে গেল আমি আজ দেবতা নগরের সন্ধান খুঁজে পাইনি ওরে মামুনি, আমি তো প্রতিনিয়ত যাই। হ্যাঁ দেখছো তুমি না আমার এই নিয়ে যাবে সমস্ত মাসি বস্ত্র দেবগুণের? তুমি আমার নিয়ে যাবে আমি নিজ ইচ্ছা মতো নয়, দেবগুণের অনুমতি হলে আমি নিয়ে যাবো। বেশ তোমার কাপড় কাচা হয়ে গেছে হয়নি, মা। এই মান্দাসটা একটু তুলে দাও উপরে এর কাজ হয়ে গেছে এটা তুলে দাও ওই কলার মন্দাসের উপরে তুই ভেসে এসেছিস? হ্যাঁ ওরে আর কষ্ট দিস নি, ডাঙায় তুলে দে, আমি মন্ত্রযুক্ত দিয়ে বন্ধ করে দেবো, প্রয়োজন মতো তোকে ফিরে দেব। এই দেখো না মা, এসব বস্ত্র দেবগুণের এখনো কাঁচা হয়নি। আমার আমায় দাও ছেলেটা- মাসি আমি কেচে দেবো তোমাকে দেব, হ্যাঁ কিন্তু দেবগণ তো সেই অধিকার আমাকে দেয়নি, কি করে? যদি পরিষ্কার না হয় তুমি পরে থেকে আবার ধুতো করে নিও ঠিক আছে বাসা, পরীক্ষার তরে আমি আমার পিতার বাগম্বরটা দেব, এটা পরিষ্কার যদি হয় অন্যটা করো। ও নাই আজ বলদা সাজরে গোদা বলতে গাড়ি ও গোয়া ভাই প্রাণনাথী রেখে গেল 6 মাসের রানী বলদা সাজরে ওই না ভাসুরে ঘুমায় মাঠে ঘাটে গো শ্বশুর ঘুমায় ঘাটে আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে বলদা সাজরে ওরে গেল না কে দোলা মারে যেও আমার বাড়ি, ও মায়ামি এলে দেব পঞ্চপাটের শাড়ি বলতা সাজরে। ওগো মাসি আমার কাপড় কাটে আরো আরো জ্বলে আমিও ভাগিনী কাছি নয়নে জ্বলে বলদা সাজরে ব্রহ্মা অঙ্কন করি আমি বিষ্ণু অঙ্কন করি সকল দেবগণের চিত্র অঙ্কন যে করি বলদা সাজরে আজ বলদা সাজরে বলদা বলদের গাড়ি আমায় প্রাণনাথী রেখে গেল 6 মাসের রানী সুন্দর হয়েছে মা, আমার ইচ্ছে আমি তোমাকে নিজের ঘরে নিয়ে যাবো, তুমি কি যেতে পারবে? চলো মাসি কিন্তু আমি মাসি, পারবো মাসি আমার ঘর যাবার আগে একটা নদী পার হতে হয়। আমি 6 মাস ধরে অকুল সাগরে ভেসেছি ওরে মা, আমি নদী পার হতে পারবো মাসি এই সামান্য নদী নয় রে, কেউ বলে ভব নদী, কেউ বলে বৈতরণী, কেউ বলে ধর্মের নদী, আবার কেউ কেউ বলে কে সেতু নদী। আমি
কি শুধু পার হতে পারবো না মাসি। কিন্তু এই নদী না পার হলে স্বর্গধামে যাবার অধিকারও পাবি না। তুমি আমায় আশীর্বাদই করো। আমার আশীর্বাদ খাটবে না মা। যদি আশীর্বাদ পেতে হয়, যেই মর্তধামে জন্ম নিয়েছিস, মর্তধামের মানবকে স্মরণ কর। তারা যদি দান করে, সেই দানের বলে ওনারাও পার হবে, আর তাদের বলে তুইও পার হবি। বিষ ধর্মের নদীতে দান করতে হয় গো মা, কেননা এই ভব নদীকে সেতু, একদিন সকলে জীবকে পার হতে হবে। জীবনে বেঁচে থাকতে এই ঘাটের কড়ি দান করতে হয়। তাই আপনাদের সম্মুখে সাজানো এই ভব নদী আপনারা দান করুন। দয়া করে সকলে কেশুতে দান করবেন, যেন আমি কেশুতে পার হয়ে আমি স্বর্গের দ্বারে পৌঁছাতে পারি। ওগো মা মনসা, তুমি আমায় রক্ষা করো, আর যেন কেশুতে পার হয়ে আমি ওই স্বর্গদ্বারে যেতে পারি। ওগো দুই ধারে দুই ধর্মের খুঁটি, কেশ সেতু দুই ধারে দুই ধর্মের খুঁটি, কেশ সেতু দিয়ে হাঁটিব। আহা মরি রে কেমন হইব সেতু পার। দুই ধারে ধর্মের খুঁটি, মধ্যে আছে হীরার ধারো। দুই ধারে দুই ধর্মের খুঁটি, মধ্যে আছে হীরার ধারো। ও প্রাণের মাসি গো, কেমন হইব সেতু পার। আমায় রক্ষা করো মা মনসার নাম নয়ে, সেতু হব পার আমি। আমায় রক্ষা করো ঠাকুর। ও প্রাণ মাসি গো, একবার সবে মিলে দেখবো উলর ধ্বনি। অলোক নিরঞ্জন তৎসাহ।